এত মজাদার স্যান্ডউইচ যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে আমরা আর দোকান থেকে কেনই বা কিনবো, তাই না? তো এই মজাদার স্যান্ডউইচটা আমি কিভাবে খুব অল্প খরচের মধ্যে তৈরি করে ফেললাম আজকে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করব। তোমরা না টেনে আমার ফুল ভিডিওটা দেখতে থাকো। এই স্যান্ডউইচটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 1 প্যাকেট পাউরুটি আর নিয়ে নিয়েছি 3টা ডিম। এইগুলো দিয়ে আজকে আমি এটা তৈরি করে ফেলবো। তাছাড়া এখানে আমি 2 প্যাকেট সসও নিয়ে নিয়েছি। এখন আমি এই স্যান্ডউইচটা তৈরি করার জন্য ফার্স্টে একটা বলের মধ্যে ডিম ভেঙে নেব। ডিমটাকে আমি চামচ দিয়ে বাড়ি দিয়ে ভেঙে নিয়েছি। এখন আমি এর মধ্যে আরেকটা ডিম দিয়ে দেব। আমি এখানে টোটালি 2টা ডিম ইউজ করেছি। 2টা ডিমই বলের মধ্যে ভেঙে নেওয়ার পরে এগুলোকে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে ফাটিয়ে নেব। এইখানে তোমরা কাঁটা চামচ দিয়ে ফাটিয়ে নিলে আরও বেশি ভালো হতো, তো আমি হাতের কাছে পাচ্ছিলাম না তাই এটা দিয়ে করে নিয়েছি। আমি এইরকমই হাতের কাছে যেটা পাই সেটা দিয়ে কাজ করা শুরু করি। তো এখানে আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা অ্যাড করার কারণে এটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে। তারপরে এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছিলাম। এরপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে ভালোভাবে এটাকে ফাটিয়ে নেবে। আর এই দিকে আমার প্যাকেটের রুটিগুলোকে আমি ভালোভাবে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। রুটিগুলোর সাইজটা একটু ছোট ছিল, দেখতে অনেকটা কিউট লাগছিল। আমি মিনি স্যান্ডউইচ তৈরি করব, তার জন্য এই রুটিটা একদম পারফেক্ট ছিল। তো এই দিকে আমার ডিমগুলো ভালোভাবে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ডিমগুলো দিয়ে ওই স্যান্ডউইচের উপরের পার্টটা তৈরি করে নেব। এর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করার পরে আমি এর মধ্যে ডিম আর পাউরুটিটাকে ভালোভাবে মিক্স করে এর মধ্যে দিয়ে ভেজে নেব। এইটা ভাজার সময় চুলাটাকে লো হিটে রাখতে হবে, নয়তো বা এটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। আর লো হিটে এটাকে ভাজলে খুব সুন্দরভাবে এটা ভাজা হবে। তো এখন আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এই রুটিটা ভাজতে বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এই রুটিটা ভেজে ফেলা যায়। 4টা করে দিয়ে এই রুটিটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এইগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে এইগুলোকে তুলে নেব। রুটিটাকে ঠিক এই কালার করে ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজলে রুটিগুলো পুড়ে যাবে। তো এইগুলো আমার বাটিতে তুলে নেওয়া হয়ে গেছে। আমি আরও কিছু রুটি এদিক দিয়ে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পরে এইগুলোকেও আমি বাটির মধ্যে তুলে নিচ্ছিলাম। এরপরে আমি এর জন্য পেঁয়াজ মরিচ কেটে নেব। এগুলো দিয়ে আমি ডিম ভেজে নেব যাতে এর ভেতরের পুর তৈরি করতে পারি। এইদিকে আমার পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প একটু লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। এরপর আমি একটা ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি এই ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই ডিমটাকে আমি খুব সিম্পল ভাবে ভেজে নেব। তো কিছুক্ষণের মধ্যে আমার ডিম ভাজাটাও হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে এই ডিম ভাজাটাকে তুলে নিচ্ছিলাম। এইটাকে বাটিতে তুলে ফেলার পরে এই দিকে আমি স্যান্ডউইচের জন্য সবজিগুলোকে কেটে নিচ্ছি। এইখানে আমি টমেটো, ধনিয়া পাতা আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন এইগুলোকে আমি অনেকটা ভালোভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। টমেটোগুলোকে আমি গোল গোল শেপ দিয়ে কেটে নিচ্ছিলাম। অনেকটা পাতলা পাতলা স্লাইস করে আমি এই টমেটোগুলোকে কেটে নেব। এরপর পেঁয়াজগুলোকেও আমি গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি। এরপর আমি ধনিয়া পাতাগুলোকেও ছোট ছোট করে কেটে নেব। সবগুলো উপকরণই আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই উপকরণগুলো দিয়েই স্যান্ডউইচটা তৈরি করে ফেলবো। এইখানে আমি স্যান্ডউইচের রুটিগুলো নিয়ে নিয়েছি। এই রুটিগুলো স্যান্ডউইচ না বানালেও খেতে অনেকটা বেশি ভালো লাগে, আর স্যান্ডউইচ বানালে তো আরও বেশি খেতে ভালো লাগে। তোমরা চাইলে খুব সহজে এইভাবেও খেয়ে ফেলতে পারো, কিন্তু আমি এখন এগুলো দিয়ে স্যান্ডউইচ তৈরি করব। স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ডিমের পুরটা দিয়ে দিলাম। এরপর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো। টমেটো এখানে আমি 2টা ইউজ করেছি। এরপরে আমি এখানে 2 পিস পেঁয়াজ ইউজ করব। এর মধ্যে সব কিছু উপকরণ দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি উপর দিয়ে সস দিয়ে দেব। তোমরা যারা সস খাও না তারা সসটা স্কিপও করতে পারো। তো সসগুলো দিয়ে দেওয়ার পরে এইদিকে আমার স্যান্ডউইচ প্রায় রেডি করা শেষ। এখন উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিলাম। তো এই তো আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটা স্যান্ডউইচ তৈরি করে নেব। এই স্যান্ডউইচটাও আমি সেমভাবেই তৈরি করে নেব। তো সেমভাবে আমি আরেকটা স্যান্ডউইচও তৈরি করে নিয়েছি। তো এই তো আমার স্যান্ডউইচের ফাইনাল লুক। তোমাদের কাছে আমার এই স্যান্ডউইচ তৈরির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু।
আর তোমরাও চাইলে খুব কম খরচে বাড়িতে এই স্যান্ডউইচটা তৈরি করে ফেলতে পারো। রেসিপিটা কিন্তু আমার নিজের রেসিপি, তোমরাও চাইলে আমার মতো করে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারো। এখন এই স্যান্ডউইচগুলোর রিভিউ আমি রাব্বির থেকে নেব। দেখি আমার স্যান্ডউইচটা খেয়ে রাব্বি কি রিভিউ দেয়। এখন রাব্বি এটা খেয়ে আমাকে বলবে যে এটা কেমন হয়েছে। যদি ভালো বলে তাহলে অবশ্যই ওকে আরেকবার বানিয়ে খাওয়াবো। তো ও বলছিল ওর নাকি এই রেসিপিটা অনেকটা বেশি ভালো লেগেছে, অবশ্যই ওকে আমি আবার বানিয়ে খাওয়াবো। আর আমার মেয়ের কাছেও এই রেসিপিটা অনেকটা বেশি ভালো লেগেছিল। একদম মনে হচ্ছিল দোকান থেকে কেনা স্যান্ডউইচের মতো, বাড়িতে বানিয়েছি বোঝাই যাচ্ছিল না। আমরা সবাই অনেকটা মজা করে এই স্যান্ডউইচগুলো খেয়েছিলাম, অনেকটা ভালো লেগেছিল আমাদের কাছে। আজ এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর ইউটিউব থেকে আমার চ্যানেলটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করতে ভুলবে না কিন্তু। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো।